আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং। আমরা ফেসবুক সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসি, ফেসবুকটা আসলে কি বা ফেসবুকটা কেন ব্যবহার করব, ফেসবুকে মার্কেটিং আমাদের কেন করতে হবে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক কারেন্টলি হ্যাজ 2.9 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স, অর্থাৎ ফেসবুকে প্রত্যেক মাসে 2.9 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে, অ্যাক্টিভলি ফেসবুক ব্যবহার করে। তো যেহেতু এখানে বড়, সারা পৃথিবীর সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস, সারা পৃথিবীর সবচেয়ে বড় একটা অডিয়েন্স নেটওয়ার্ক, তো যেহেতু অডিয়েন্স নেটওয়ার্ক আর বিজনেসের সিস্টেম হচ্ছে, মার্কেটিং এর সিস্টেম হচ্ছে যেখানেই মানুষ থাকবে আপনাকে সেখানেই মার্কেটিং করতে হবে। মানুষ নাই কোনো বন জঙ্গলে যেয়ে কি আমরা মার্কেটিং করতে পারবো? নিশ্চয়ই করতে পারবো না, বা করে কোনো লাভ হবে না। তো আমরা মার্কেটিং সেই জায়গায় করব যেখানে অডিয়েন্স থাকবে। তো এখন বর্তমানে সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে বড় অডিয়েন্স হচ্ছে ফেসবুকে, যার কারণে ফেসবুক মার্কেটিংটা সবচেয়ে জনপ্রিয়। ফেসবুক মার্কেটিংটা এখন বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়েই ফেসবুকেই আমরা সবচেয়ে বেশি মার্কেটিং করে থাকি। তো এই যে মার্কেটিংটা আমরা করব, এখান থেকে আরো বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটু নিচের দিকে আসি। নিচের দিকে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক মার্কেটিং আমাদের কেন করতে হবে বা ফেসবুক মার্কেটিংটা জিনিসটা আসলে কি। যদি আমি একটা সংজ্ঞায়ন করি তাহলে ব্যাপারটা বলতে পারি যে ফেসবুক মার্কেটিং, আমাদেরকে একটু জানতে হবে যে আসলে ফেসবুক মার্কেটিং জিনিসটা কি। ফেসবুক মার্কেটিং হচ্ছে, তার আগে যদি আমি একটু মার্কেটিং বিষয়টা বলি। আচ্ছা, তো মার্কেটিং বিষয়টা বলি, তাহলে মার্কেটিংটা হচ্ছে যে কোনো পণ্য বা কোনো সার্ভিস, কোনো পণ্য বা কোনো সার্ভিসের ইনফরমেশন অডিয়েন্সের কাছে পৌঁছানোকে বলছি আমরা মার্কেটিং। তো তো এই যে মার্কেটিং আমরা বলছি যে কোনো পণ্য বা কোনো সার্ভিসের ইনফরমেশন যদি আমাদের অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে পারি সেটাকে আমরা বলছি মার্কেটিং। তো যদি আমরা এখান থেকে ফেসবুক মার্কেটিং এর কথা বলি তাহলে ফেসবুক মার্কেটিংটা আমরা বলতে পারি ফেসবুকের মাধ্যমে, ফেসবুক ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীর কাছে আমার পণ্য বা আমার সার্ভিসের ইনফরমেশন পৌঁছানোকে আমরা বলছি ফেসবুক মার্কেটিং। আমি আবারও বলি যে ফেসবুক ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীর কাছে আমার পণ্য বা আমার সার্ভিসের ইনফরমেশন পৌঁছানোকে আমরা বলছি ফেসবুক মার্কেটিং। এটাকে ক্লিয়ার সবার কাছে? সবাই একটু রেসপন্স করবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, আমি সংজ্ঞাটা বলেছি যে ফেসবুক ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীর কাছে আমার পণ্য বা আমার সার্ভিসের ইনফরমেশন পৌঁছানোকে আমরা বলছি ফেসবুক মার্কেটিং। তো এই যে ফেসবুক মার্কেটিং, অর্থাৎ আমি ফেসবুক ব্যবহার করেছি, আমি আমার ফেসবুক ব্যবহার করে আমি বিজ্ঞাপনটা দিয়েছি, আর এই বিজ্ঞাপনটা আপনারা ফেসবুক ব্যবহার যারা করেন, ফেসবুক ব্যবহার করে আপনার বিজ্ঞাপনটা ফেসবুকে দেখেছেন, দেখে আপনারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করেছেন। তো এই যে ফেসবুক আমি ব্যবহার করেছি, ফেসবুক আপনারা ব্যবহার করেছেন, এইটার মাধ্যমেই আপনারা ইনফরমেশন জেনেছেন বা আপনারা সার্ভিস সম্পর্কে জেনেছেন, জেনে এখানে রেজিস্ট্রেশন করেছেন। এটাকে আমরা বলছি ফেসবুক মার্কেটিং। তো এই ফেসবুক মার্কেটিং কেন করব বা ফেসবুক মার্কেটিং এর সঙ্গে কি কি আছে, তো আমরা যদি একটু দেখি যে এই যে ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং এ ফেসবুকের সঙ্গে যুক্ত আছে অনেক কিছু। কি কি যুক্ত আছে দেখেন, ফেসবুকের সঙ্গে যুক্ত আছে, ফেসবুকের সঙ্গে যুক্ত আছে হোয়াটসঅ্যাপ, অর্থাৎ একই কোম্পানি। ফেসবুকের সঙ্গে যুক্ত হচ্ছে মেসেঞ্জার, আমরা এটার সঙ্গে খুবই পরিচিত। ফেসবুকের সঙ্গে যুক্ত আছে ফেসবুকের পেজ, ফেসবুকের সঙ্গে যুক্ত আছে ফেসবুকের যে লাইক দিয়ে থাকি আমরা এইরকম। ফেসবুকের সঙ্গে যুক্ত আছে ইনস্টাগ্রাম, একই কোম্পানি। ফেসবুকের সঙ্গে যুক্ত আছে ফেসবুকের আরো বেশ কিছু যেটা আমরা এখানেও নাই। তবে এই যে যত কিছু ব্যবহার হয়েছে এটাকে ফেসবুকের ইকোসিস্টেম বলে। তো এই যা কিছু ব্যবহার হয়েছে এখানে, এই সব কিছু ব্যবহার হয়েছে শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে। সেই বিষয়টা হচ্ছে কি? সে বিষয়টা হচ্ছে ইউজার। ইউজার কারা? যে ইউজ করে। ইউজ কে করে? ইউজ করি আমি। ইউজ কে করে? ইউজ আপনারা করেন।
আপনারা ফেসবুক ইউজ করেন, আমিও ফেসবুক ইউজ করি। এই যে ফেসবুক ইউজ করেন, আপনি ইউজ করেন, আমি ইউজ করি, যদি আমি এই ফেসবুকটা ইউজ না করতাম তাহলে ফেসবুক মার্কেটিং এর জন্ম হতো? বলেন তো, কার কাছে এই অ্যাড দেখাতো যদি আপনি না থাকতাম, আমি না থাকতাম? তাহলে এটা কিন্তু ফেসবুক মার্কেটিং, যদি আপনি না থাকতেন, আমি না থাকতাম, আপনি না ব্যবহার করতেন, আমি ব্যবহার না করতাম, তাহলে এই ফেসবুক মার্কেটিং এর জন্ম হতো না। তো যেহেতু আমি ব্যবহার করি, আপনি ব্যবহার করেন, সারা পৃথিবীতে 2.9 বিলিয়ন মানুষ এটা ব্যবহার করে, যার কারণে ফেসবুক মার্কেটিং এসেছে। তো আমাদেরকে এইটা নিয়েই কাজ করতে হবে, এটা নিয়েই আমাদেরকে কথা বলতে হবে। তো আমাদেরকে আরেকটু ব্যাক ইন্ডে যাই, আমরা যদি আরেকটু পেছনে ঘুরে আসি, তাহলে আমরা বলতে পারি যে ফেসবুক যখন জন্ম হয়েছিল 2004 সালে ফেসবুক জন্ম হয়েছিল। তো এই ফেসবুক যখন 4 সালে জন্ম হয়েছে, তখন ফেসবুক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ছিল। ফেসবুক কিন্তু নিজেদের ভিতরে কমিউনিকেশনের ব্যবস্থা, কমিউনিকেশন সিস্টেম হিসেবে ছিল। বাট এখানে যখন মানুষ যুক্ত হওয়া শুরু করলো, মানুষ যখন এখানে খুব খুব আপন করে নিল ফেসবুককে, যখন এখানে সময় কাটানো শুরু করলো, তখন দেখলো যে তাহলে এই যে মানুষ এখানে আছে, তাহলে এই মানুষকে দিয়ে আমার কি করতে হবে, আমাকে ব্যবসা করতে হবে। সেই ব্যবসার ধারণা থেকে 2012 সালে ফেসবুকের প্রোফাইল এবং ফেসবুকের বিজনেস পেজ আলাদা হয়ে গেল। আচ্ছা, 2012 সালে ফেসবুক ব্যবসা নিয়ে আসলো। তো ব্যবসার জন্য আলাদা করে পেজ তৈরি হলো, যেটাকে আমরা বলি ফেসবুকের বিজনেস পেজ। আর এটাকে কেন্দ্র করে আজকে আমাদের যত মার্কেটিং সিস্টেম, যত যা কিছু আসলে সবকিছু আমরা সেখান থেকে পেয়েছি। তো আমরা সেখানে একটু জানার চেষ্টা করব যে আসলে ফেসবুক মার্কেটিং এ কিভাবে কাজ করে। ফেসবুকে আমি যদি আপনাদেরকে এখান থেকে আরেকটু কথা বলে যাই, যেহেতু আমি এখানে বলেছি যে ডেটা, আমাদেরকে এখানে বলে এসেছি ডেটা ড্রাইভিং ফেসবুক মার্কেটিং, এখান থেকে বলে এসেছি যে ডেটা ড্রাইভিং ফেসবুক মার্কেটিং, সরি কোথায়, ডেটা ড্রাইভিং ফেসবুক মার্কেটিং। এই ডেটা ড্রাইভিং ফেসবুক মার্কেটিং জিনিসটা কি? এই ডেটা ড্রাইভিং ফেসবুক মার্কেটিং জিনিসটা হচ্ছে যে ডেটা নির্ভর, ডেটাকে কাজে লাগিয়ে আমাদের মার্কেটিংটা করতে হবে। মার্কেটিং মানে ডেটা নির্ভর মার্কেটিং। আর ডেটা ছাড়া মার্কেটিং কেমন? আপনি যদি যান এখন, তাহলে দেখবেন যে গুরুত্বপূর্ণ কোনো শহরে যাচ্ছেন আপনি, এই শহরে কেন্দ্র বিন্দুতে বা বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যেখানে একটু জ্যাম হয়, যেখানে জ্যাম লেগে থাকে, সেখানেই কিন্তু বিভিন্ন বিলবোর্ড দেওয়া আছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কিছুদিন আগে পর্যন্ত যে বিলবোর্ড গুলো ছিল, সেই বিলবোর্ড গুলো ছিল শুধুমাত্র একটা স্টিল ইমেজ, একটা ছবি দেওয়া ছিল। কিন্তু এই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন কিন্তু ওই ছবিটাকে এখন কি হয়েছে, চলচ্চিত্র হয়েছে। ওই ছবিটা কিন্তু এখন আর স্থির দাঁড়ানো নাই, ওইটা কিন্তু এখন ভিডিওতে রূপ নিয়েছে। তো যখন আপনি কেন্দ্রবিন্দুতে যাবেন, সেখানে ডিজিটাল বোর্ড লাগানো আছে এবং সেই বোর্ডে কিন্তু এখানে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে। তো আমি যদি আপনাদেরকে বলি যে এই যে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে, এই বিজ্ঞাপনগুলো কি ডেটা নির্ভর বিজ্ঞাপন? এই বিজ্ঞাপনগুলো কি টার্গেটেড অডিয়েন্সের কাছে এই বিজ্ঞাপনটা যাচ্ছে? রেসপন্স করতে হবে। আপনারা যদি কথা না বলেন তাহলে কি করে হবে বলেন? তাহলে তো আমি রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিতে পারি, ভাই আমার কষ্ট করে এখানে ক্লাস নেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের হ্যাঁ, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ডেটা নির্ভর ফেসবুক মার্কেটিং করতে হবে। তো ডেটা নির্ভর কেমন, মানে ওই যে বিলবোর্ড গুলো দিচ্ছে এটা কিন্তু ডেটা নির্ভর না, মানে আমার কি দরকার আছে সেটা নির্ভর করে কিন্তু আমার কাছে দেখাচ্ছে না ওই অ্যাডটা। ওই অ্যাড কিন্তু সবার জন্য একই, র্যান্ডমলি সবার কাছে একই ধরনের অ্যাড দেখাচ্ছে। যার একটা স্মার্টফোন দরকার তার কাছে ওই একই অ্যাড দেখাচ্ছে, তার কাছে ওই মিস্টার নুডলস এর অ্যাড দেখাচ্ছে। যার দরকার হচ্ছে একটা প্রাইভেট কার, তার কাছে ওই মিস্টার নুডলস এর অ্যাড দেখাচ্ছে, তাই না বলেন তো? কিন্তু তাহলে আমরা কি করব? তাহলে আমাদের নির্ভর ফেসবুক, ডেটা নির্ভর মার্কেটিং আমাদের কিভাবে করতে হবে? ডেটা নির্ভর মার্কেটিং আমাদের এইভাবে করতে হবে যে, আমি যদি একটা উদাহরণ আপনাদেরকে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল, এই অস্ত্রটা ছিল হচ্ছে
মানে আমরা জানি, নাম জানি অস্ত্রের, যে লিটল বয় ছিল, আর কি কি ছিল। তো এই যে অস্ত্রগুলো, এদের বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকাকে ধ্বংস করে দিবে। মনে করেন যে এই যে অস্ত্রটা, এই অস্ত্রটা ফেলাবে হচ্ছে কোথায়? ঢাকায়। ঢাকায় কোথায়? ঢাকায় মিরপুরে। এই মিরপুরে যখন এটা ফেলাবে তখন এই মিরপুরে অঞ্চলটা ধ্বংস হয়ে যাবে। কোনো কোনো অংশ তেমন কোনো ক্ষতি হবে না, তবে মিরপুর অংশটা ধ্বংস হয়ে যাবে। তো আমি যদি কোনো পার্সনকে আমি টার্গেট করে আমি এই অস্ত্রটা ফেলাই, যে আমি চাচ্ছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে এলাকায় থাকবে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারতে হলে সে এই এলাকায় থাকে, এই এলাকায় আমি এই বোমাটা ফেলাবো, তখন ওই এলাকা ধ্বংস হয়ে যাবে। একজনের জন্য কিন্তু সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো বর্তমানে সময় এখন যে অস্ত্রগুলো ব্যবহার হচ্ছে, এখন যে অস্ত্রগুলো আছে, এই অস্ত্রটা কিন্তু একেবারেই ডেটা নির্ভর। সে অস্ত্রটা কেমন? যে আগের অস্ত্র কিন্তু ওই প্রধানমন্ত্রী যদি ওই কিছুক্ষণ আগেই যদি ওই অঞ্চল ছেড়ে চলে যায় অন্য কোনো জায়গায়, তাহলে ওই অঞ্চলের লোক মারা যাচ্ছে, বাট প্রধানমন্ত্রী কিন্তু মারা যাচ্ছে না। আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু এখন বর্তমানে সময়ে যে অস্ত্র যুদ্ধের ক্ষেত্রে যে অস্ত্র ব্যবহার হচ্ছে, সেই অস্ত্র কিন্তু একেবারেই, সেই অস্ত্রটা কেমন? ডেটা নির্ভর। কেমন? যে আমি ওই ব্যক্তিকে আমি মারতে চাই, ওই ব্যক্তিকে মারতে হলে ওই ব্যক্তিকে আমি ট্র্যাকিং করব, করে ওই ব্যক্তি যেখানে যেখানে যাচ্ছে, সেই যেখানেই যাচ্ছে আমার অস্ত্রটা, আমার বোমাটা ঠিক তাকেই ফলো করে তার কাছে যেয়ে পড়ছে। কোনো কোনো কিছুর ক্ষতি হচ্ছে না, ওই ব্যক্তির উপরে যেয়ে পড়ছে। বলুন তো এটা কি সম্ভব না? সম্ভব না? এখন কি হচ্ছে না? হচ্ছে না? এখন ট্র্যাকিং এর মাধ্যমে ওই অস্ত্রটা আমি যেখানে ফেলাতে চাই সেখানেই চলে যাচ্ছে না? ঠিক একইভাবে আমি যে মার্কেটিংটা করব, এখন বর্তমানের সময়ে, যদি আমি যদি উদাহরণের ক্ষেত্রে বলি, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল, সেই অস্ত্রগুলো হচ্ছে ওই যে রাস্তায় রাস্তায় বিলবোর্ড গুলো দেওয়া আছে, এই বিলবোর্ড গুলো হচ্ছে সেই অস্ত্র। যে আমি কাউকে টার্গেট করে যার যার এখন যে প্রোডাক্ট দরকার, সেই প্রোডাক্ট কিন্তু আমি তার কাছে দেখাতে পারছি না। আমি রিক্সাওয়ালার কাছেও গাড়ির অ্যাড দেখাচ্ছি, যার গাড়ি দরকার তার কাছেও গাড়ির অ্যাড দেখাচ্ছি। তো আমার এটা করলে হবে না, যার যেটা দরকার ঠিক তার কাছে আমার সেই অ্যাড দেখাতে হবে। আর সেই অ্যাড দেখানোর জন্য আমার গুগল বা ফেসবুক বা অনলাইন মার্কেটের সঙ্গে ছাড়া আপনি এই কাজ করতে পারবেন না। তো ফেসবুকে আমরা এটা কিভাবে করব? তো ফেসবুকে এই কাজটা করার জন্য আমরা যেটা করব, এখন তৃতীয় বিশ্বযুদ্ধের অস্ত্র ব্যবহার করব। তো তৃতীয় বিশ্বযুদ্ধের অস্ত্র সেটা হচ্ছে একেবারে টার্গেট করে তার কাছে আমার অ্যাড পৌঁছাবে, যার যেটা দরকার তার কাছে অ্যাড পৌঁছাবে। আমরা কি করে বুঝবো যে তার এটা দরকার? ফেসবুক বা গুগল তারা এত পরিমাণে ডেটা অ্যানালাইসিস করে, তারা সারাদিন এত পরিমাণে ডেটা নিয়ে কাজ করে। আপনার আপনার সম্পর্কে ফেসবুক প্রায় 4,000 প্লাস ক্যাটাগরিতে ভাগ করেছে, যে আপনি এখানে কি পছন্দ করেন, কি খেতে পছন্দ করেন, কোথায় যেতে পছন্দ করেন, কি কিনতে পছন্দ করেন, এই থেকে শুরু করে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি যত ধরনের অ্যাক্টিভিটিস করেন অনলাইনে, সকল ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে ফেসবুক, গুগল তারা কিন্তু অ্যানালাইসিস করে। আপনাকে নিয়েই তারা লেখাপড়া করে, আপনাকে নিয়েই তাদের আহ, সময় কাটে। তো আপনার সম্পর্কে সবকিছুকে আলাদা করে ভাগ করে রেখেছে। আর আমাদের মার্কেটারের কাজ হচ্ছে আমরা সেই ডেটা নিয়ে কাজ করব। আমাদের কাজ হচ্ছে সেই ডেটা ভিত্তিক আপনি কি পছন্দ করেন, আপনি কি পছন্দ করেন না, সেই ধরনের অ্যাড তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। এখন আপনি চিন্তা করলেন, আপনি এখন বসে বসে ভাবতেছেন যে এই মুহূর্তে আপনার এই জিনিসটা করা দরকার, এই মুহূর্তে আপনার এই জিনিসটা দরকার, সঙ্গে সঙ্গে আপনার কাছে যদি ওই একটা চলে যায়, তাহলে বলেন তো যে এটা কেনার সম্ভাবনা কম থাকবে না বেশি থাকবে? নিশ্চয়ই বেশি থাকবে। আপনার আপনার জন্ম, আমি একটা ছোট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যে আপনার জন্ম তারিখ হচ্ছে আজকে 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখে আপনার জন্ম তারিখ, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখে। কিন্তু আপনার এই মুহূর্তে মনে নাই যে আপনি সেপ্টেম্বরের 1 তারিখে আপনার জন্মদিন, কিন্তু আপনার মনে নাই। কিন্তু আপনার এই জন্ম তারিখটা মনে রেখেছে কে? ফেসবুক, গুগল এটা মনে রেখেছে। কেন মনে রেখেছে? কিভাবে মনে রেখেছে? আপনি বিভিন্ন জায়গায় লগ ইন করে থাকেন, বিভিন্ন জায়গায় ইনফরমেশন দিয়ে থাকেন।
তো সেখানে যে ইনফরমেশন গুলো দিয়েছেন, সেখানে যে আপনার সকল ধরনের অ্যাক্টিভিটিস সবকিছুকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, সবকিছু তারা অ্যানালাইসিস করে দেখেছে। তারা জানে যে সেপ্টেম্বরের 1 তারিখে আপনার জন্মদিন। এই মুহূর্তে যদি আপনার কাছে আজকে একটা অ্যাড আসে যে সেপ্টেম্বরে তোমার জন্ম তারিখ, 1 তারিখে জন্মদিন, বা ওই জন্মদিনকে উপলক্ষ করে যে যা কিছু দরকার হয়, যে যে প্রোডাক্ট গুলো দরকার হয়, ওই প্রোডাক্টের অ্যাড আপনার কাছে দেখাচ্ছে, তাহলে এই কেনার সম্ভাবনা কম থাকবে না বেশি থাকবে? নিশ্চয়ই বেশি থাকবে। আচ্ছা, তো আমরা দেখে থাকি যে মানে আমরা দেখে থাকি বা ফেসবুক, গুগল এটাকে অ্যানালাইসিস করে যে আপনার যখন কোনো প্রোডাক্ট দরকার, আপনি যখন কোনো প্রোডাক্ট কিনে থাকেন, তখন তখন আচ্ছা, একজন বলেছেন ভাইয়া আমি কোনো কথা রিপ্লাই পাই না, আমি কেন, মানে কি বুঝাইছেন আমি ঠিক বুঝি নাই। আচ্ছা, তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ফেসবুক, আপনাদের প্রশ্ন তাহলে থাকতে পারে যে ফেসবুক, গুগল তারা কি করে বোঝে যে এই ব্যক্তি এই প্রোডাক্ট কিনবে? তাদের কাছে রিপোর্ট আছে, বা গুগলে যখন আপনি কোনো কিছু লিখে সার্চ করেন যে আপনার একটা বাইক পছন্দ, মানে আপনাকে এইভাবে তারা সাজিয়ে রেখেছে, আপনাকে এইভাবে তারা অ্যানালাইসিস করেছে যে যদি আমি ছোট করে বলি যে আপনার ইন্টারেস্ট কি কি আছে। যে মনে করেন আপনি একটা বাইক পছন্দ করেন, বা আপনার R15 এর উপরে আপনার খুব ইন্টারেস্ট আছে, আপনি কি করেন যে মাঝে মাঝে ওই অ্যাড যখন দেখেন তখন এটা একটু ঘুরে ঘুরে দেখেন, গুগলে একটু সার্চ করেন, বা মাঝে মাঝে এসে দেখেন এটা যে এটা দাম কমলো কিনা বা এরকম। তখন গুগল আপনাকে রাখবে হচ্ছে যে আপনার ইন্টারেস্ট আছে, বাট আপনি কবে কিনবেন সেটা জানে না। তো ইন্টারেস্ট আছে এইটা আপনার গুগল বুঝতে পেরেছে। আর এইরকম যদি হয় যে আপনি R15 দেখতে চান, এটা কোথায় পাওয়া যায়, কোন শোরুমে পাওয়া যাবে, কোথায় কম দাম পাওয়া যাবে, এইরকম খোঁজাখুঁজি শুরু করেছে, তখন গুগল ধরে নিবে যে আপনি এই প্রোডাক্টটা এখনই কিনবেন, হয়তো 1 সপ্তাহ, 10 দিন, 5 দিনের ভিতরে আপনি এই প্রোডাক্ট কিনবেন, তখন এটাকে আলাদা করে রাখবে। তো এই ধরনের আরো ধরনের অ্যাক্টিভিটিস গুলো আছে যেটার মাধ্যমে ফেসবুক বা যেটার মাধ্যমে গুগল তারা বুঝে থাকে যে আপনার উদ্দেশ্য কি, আপনি কোন ধরনের জিনিস পছন্দ করেন, কি করেন না করেন, এই সকল কিছু অ্যানালাইসিস তারা করে করে আপনার কাছে সেই ধরনের অ্যাড দেখায়। আপনারা লক্ষ্য করেছেন যে আপনি যখন ই করেন, মানে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট দেখেন, বা আপনি চিন্তা করতেছেন যে আপনার এখন একটা স্মার্ট ওয়াচ দরকার, বা আপনি ফেসবুকে একটা অ্যাড দেখলেন, এর পরবর্তীতে আপনি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির ওই অ্যাড দেখতে থাকবেন, দেখেছেন না? যে আপনি একটা স্মার্ট ওয়াচের একটা ঘড়ি দেখেছেন, মানে একটা ঘড়ি আপনি ক্লিক করেছেন, এর পরবর্তী থেকে আপনার কাছে ওই ধরনের অ্যাড প্রতিনিয়ত আসতে থাকবে। ঠিক একইভাবে যে আপনারা যখন এখন বর্তমানে সময়ে আরো একটু আপডেট হয়েছে, বর্তমান সময়ে যে এতদিন পর্যন্ত আমরা লিখলে গুগলে সার্চ করলে ওই ধরনের অ্যাড আমাদের কাছে দেখাতো, বাট এখন আরেকটু আপডেট হয়েছে। কি হয়েছে যে আপনি ফোনে কথা বলছেন, ফোনে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন, ওই বিষয় নিয়ে কথা বলার পরে 1.5 থেকে 2 ঘন্টার পরে আপনি ওই ধরনের অ্যাড ফেসবুক, গুগলে এসে দেখবেন। মানে আপনি ফোনে অন্য কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলছেন, কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলছেন, ওই কথা বলার পরপরই 1.5-2 ঘন্টার ভিতরে আপনি ফেসবুক বা গুগলে যখন আসবেন, আসার সঙ্গে সঙ্গে আপনি ওই ধরনের প্রোডাক্ট আপনি বিজ্ঞাপন দেখবেন। তাহলে আপনি মানে আপনি যে ফোনে কথা বলেছেন এটা গুগল জানলো কি করে, এটা ফেসবুক জানলো কি করে? এটা জানবে হচ্ছে যে আপনার ওই যে কথা বলেছেন, ভয়েস রিকগনাইজেশন হয়েছে, ওইটার মাধ্যমে বুঝতে পেরেছে যে আপনি এই বিষয়ের উপরে ইন্টারেস্ট আছেন। আচ্ছা, তো ওই বিষয়ের উপরে আপনার আছে, ইন্টারেস্ট আছে, যার কারণে তারা এটা ধরে আপনার কাছে ওই ধরনের অ্যাড দেখাবে। তো এই যে ডেটা ড্রাইভিং, অর্থাৎ ডেটাকে ড্রাইভ করে আপনার কাছে যে আপনি যে মার্কেটিং করবেন, এটা হচ্ছে বলা হচ্ছে ডেটা ড্রাইভিং ফেসবুক মার্কেটিং।
তো এই জিনিসগুলো আমরা দেখব, এই জিনিসগুলো আমরা আরো বেশি এই জিনিসটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, এই জিনিসটা নিয়ে আমরা খুব সুন্দর করে মার্কেটিং করব, যেন আমার প্রোডাক্টটা একেবারেই যে মানুষের কাছে দিব ওই মানুষের যেন আমার প্রোডাক্ট কিনে, কম খরচ করে বেশি মানুষের কাছে পৌঁছাবো, বেশি মানুষ আমার প্রোডাক্ট কিনবে, এই সকল ধরনের কাজগুলো আমরা দেখব। আচ্ছা, এখন আমরা আসি যে হাউ ফেসবুক অ্যাডস ওয়ার্ক, ফেসবুক কিভাবে অ্যাড কাজ করে, বা ফেসবুকের কার অ্যাড আগে দেখাবে, কার অ্যাড পরে দেখাবে, কার টাকা খরচ বেশি হবে, কার টাকা খরচ কম হবে, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কি আছেন সবাই? সবাই কি বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন? একটু ইয়েস লিখেন তো, একটু দ্রুত ইয়েস লিখেন তো, সবাই বুঝতেছেন কিনা। আচ্ছা, নাকি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন, নাকি এই কথাগুলো না বলে সরাসরি ক্লাসে চলে যাব? আচ্ছা, এই জিনিসগুলো একটু জানা উচিত। আচ্ছা, ভেরি গুড। জি জি, ওকে, ভেরি গুড। ওকে, তো আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে মানে আমাদের শুধুমাত্র যে অ্যাড দেওয়াটাই আমাদের কাজ এরকম না, আমাদেরকে আরো বেশ কিছু আদার সাইডের নলেজ আমাদের দরকার। যদি আপনি আহ, এই যে কথাগুলো যদি আপনি এই কথাগুলো জানেন, যদি এই কথাগুলো না জেনে শুধু অ্যাড দিতে পারেন, তাহলে আপনি কি করবেন? আমি একটা ছোট একটা উদাহরণ দিই। আমি মানে আমার স্টুডেন্টদের কাছে আমি এইটা হিসেবে বেশি পরিচিত যে আমি কথা বলতে মানে কথা যত বলি তার চেয়ে বেশি উদাহরণ দিই, তো তাদের কাছে এটা ভালো লাগে, মানে এই জন্য আমি এই কথাগুলো বলি। আচ্ছা, তো একটা ছোট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনি একজন গাড়ির ড্রাইভার, আপনি একটা বাসের ড্রাইভার ধরলাম। তো আপনি এই ড্রাইভ করতে করতে আপনি চালাচ্ছেন ঢাকা টু কক্সবাজার, আপনি ঢাকা থেকে কক্সবাজারে যান, কক্সবাজার থেকে ঢাকায় আসেন। তো আপনি শুধুমাত্র ড্রাইভ করতে পারেন, আর কিছু পারেন না। তো আপনি ড্রাইভ করতে করতে এখান থেকে যাওয়ার পরে আপনি ওই ফেনীতে যেয়ে আপনার গাড়িটা কোনো একটা সমস্যা হয়েছে, ছোট একটা সমস্যা হয়েছে, বাট আপনি শুধুমাত্র ড্রাইভ করতে পারেন, আপনি আর কিছু পারেন না। ওই মুহূর্তে আপনার যে সুপারভাইজার ছিল, বা আপনার ওই কক্সবাজারের কাছাকাছি যাওয়া 2 কিলোমিটার আগে যেয়ে ওনার বাসা ওখানে, উনি নেমে গেছে। এই মুহূর্তে আপনি ওই 2 কিলোমিটার যাবেন, ওখানে আপনি শুধু একা আছেন। তো ওই সময় আপনার গাড়ির কোনো একটা সমস্যা হয়েছে, ছোটখাটো কোনো একটা সমস্যা হয়েছে। তো আপনি শুধুমাত্র ড্রাইভ ছাড়া আর কিছু করতে পারেন না। এখন ওইটার জন্য আপনার বসে থাকতে হবে, ওইটার জন্য আপনার এক্সপার্টকে খবর দিতে হবে, উনি আসবে, উনি আসবে, উনি আসার পরে এটা দেখবে, দেখার পরে সলভ করবে, তারপর আপনি যাবেন। তো এইটার জন্য আপনার যে এখানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় নষ্ট হলো, যদি আপনি ওই গাড়ি সম্পর্কে ছোটখাটো বিষয় নলেজ যদি আপনার জানা থাকতো, তাহলে বা কোনটা হইলে কি হয়, আপনার এক্সপার্ট হতে হবে না, শুধুমাত্র কোনটা হইলে কি হয় সমস্যাটা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি কাউকে ফোনের মাধ্যমে এটা বলে সলভ করেও আপনি কিন্তু এটা খুব সহজে বের হতে পারেন। তো আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, শুধুমাত্র যদি একটা অ্যাড দিতে পারেন, তাহলে আপনি অ্যাড দেওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, আপনার কিন্তু এখান থেকে আহ, এই বিষয়গুলো আপনি যদি তার কাছে শেয়ার করেন, যে এইটার কারণে এইটা হয়, এটার কারণে এইটা হয়, এটার কারণে বেশি সেলস আসে, এটার কারণে এইটা, এই ধরনের কথাগুলো আপনি বললেন, তখন সে বায়ার আপনাকে বুঝবে যে আপনি একজন এক্সপার্ট লোক, আপনাকে দিয়েই কাজ করে নিতে হবে আমার, আপনি হচ্ছেন একজন এক্সপার্ট লোক, আপনাকে দিয়েই আমার এই কাজটা করে দিতে হবে, অর্থাৎ এই কাজটা করার জন্য আপনি সর্বোত্তম যোগ্য। আমি কি ভুল বলেছি নাকি বেশি বলে ফেলেছি? আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাউ ফেসবুক ফেসবুক অ্যাডস অর ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে আসি। তো আমাদেরকে এইটা দেখতে হলে একটু নিচের দিকে আসতে হবে, এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেসবুক অ্যাডস অকশন প্রসেস। আচ্ছা, অকশনের সঙ্গে আপনারা পরিচিত আছেন সবাই? অকশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে নিলাম। আপনারা কি নিলাম সম্পর্কে জানেন? আচ্ছা, আহ, এখানে কেউ কি নিলাম সম্পর্কে বলতে পারবেন? নিলাম কি? আচ্ছা, আমিই বলছি। নিলাম জিনিসটা হচ্ছে নিলাম জিনিসটা হচ্ছে যে আপনি কোন একটা প্রোডাক্ট বিক্রি হবে,
বিক্রি হওয়ার সময় যে একজন বলল যে এটা আমি 100 টাকা দিব, আরেকজন বলল আমি 105 টাকা দিব, আরেকজন বলল আমি 150 টাকা দিব, আরেকজন বলল আমি 170 টাকা দিব। এইরকম এরকম আপনারা শুনেছেন না? তো এই যে প্রসেসটা, এটা হচ্ছে যে অকশন, অর্থাৎ নিজে থেকেই দাম বলতে হয়। তো যে বেশি বলবে এই প্রোডাক্টটা তাকেই দেওয়া হবে সেই টাকার বিনিময়ে। তো ফেসবুকের এই যে অকশন প্রসেস, অর্থাৎ অ্যাডটা কোথায় দেখাবে, মানে কারটা আগে দেখাবে কারটা পরে দেখাবে, এইটার হিসাব কিতাবটা আমাদেরকে একটু জানতে হবে। এই ব্যক্তি হচ্ছে আমি, এই ব্যক্তি হচ্ছেন আপনি, মানে এই ব্যক্তি হচ্ছে ইউজার, যার একটা ফেসবুকে প্রোফাইল আছে, সেই হচ্ছে এই ব্যক্তি। তো মনে করেন তার বয়স হচ্ছে 25 বছর, সে ডিজিটাল মার্কেটিং এ তার ইন্টারেস্ট আছে, সে ফেসবুকে যে সার্চ করে ডিজিটাল মার্কেটিং, সে ডিজিটাল মার্কেটিং এ অ্যাডে ক্লিক করে, লাইক দেয়, কমেন্টস করে। সে আরো কি পছন্দ করে, আরো পছন্দ করে সে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে, সে ফুটবল খেলতে পছন্দ করে, দেখতে পছন্দ করে। সে আরো কি পছন্দ করে, আরো পছন্দ করে সে ফাস্ট ফুড পছন্দ করে, সে রেস্টুরেন্টে খাইতে পছন্দ করে। এই জিনিসগুলো তার ভিতরে আছে এবং সে ঢাকায় বসবাস করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই যে ব্যক্তি ইউজার, এই ইউজারের বয়স হচ্ছে 25 বছর, সে ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, সে খেলাধুলাও পছন্দ করে, সে খাওয়া দাওয়াও পছন্দ করে, এবং তার বাসা হচ্ছে ঢাকায়। এখন এই ব্যক্তিকে কেন্দ্র করে আমরা যখন কোনো অ্যাড দিয়ে থাকি, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে অ্যাড দিই না। তো এখানে এই ব্যক্তিকে অ্যাড দেওয়ার জন্য এখানে অ্যাডভার্টাইজার আছে 3 জন। অ্যাডভার্টাইজার কারা? অ্যাডভার্টাইজার হচ্ছে আপনি, অ্যাডভার্টাইজার হচ্ছে আমি, না। অ্যাডভার্টাইজার হচ্ছে কোম্পানি, অর্থাৎ যে ম্যানুফ্যাকচার করে, যে প্রোডাক্টটা যে উৎপাদন করে, সেই হচ্ছে অ্যাডভার্টাইজার। আর মার্কেটার হচ্ছে আমরা, আমরা মার্কেটিং করি। তো এই যে কোম্পানি আছে 3টা কোম্পানি, এই 3টা কোম্পানির একজন হচ্ছে, সে টার্গেট করেছে ডিজিটাল মার্কেটিং যে পছন্দ করে তার কাছে অ্যাড দেখাবে। তো এই যে ব্যক্তি ডিজিটাল মার্কেটিং করে তার কাছে অ্যাড দেখাবে। তাহলে এই টার্গেটিং এ পড়ে গেছে না এই ব্যক্তি? পড়েছে? আচ্ছা। তো এখানে বলেছে যে 18 থেকে 35 বছর যারা বয়স, যাদের বয়স 18 থেকে 35 বছর তাদের অ্যাড দেখবে। তো এর বয়স 25 বছর, মানে 18 থেকে 35-এর ভিতরে এর বয়স, এই ব্যক্তির অ্যাড দেখবে। এই ব্যক্তি আবারও দিয়েছে যার বাসা হচ্ছে ঢাকায়, সেই আমার অ্যাড দেখবে। তাহলে এই 3টা কমন পড়ে গেছে না এই ব্যক্তির? তাহলে এই ব্যক্তিটা এই অ্যাডটা সে দেখবে। আচ্ছা, অ্যাডভার্টাইজার 2 সে বলেছে ভাই ডিজিটাল মার্কেটিং এ যাদের ইন্টারেস্ট আছে, ডিজিটাল মার্কেটিং এ যাদের ইন্টারেস্ট আছে তারাই আমার অ্যাড দেখবে। তাহলে এই ব্যক্তির টার্গেটিং এ কিন্তু এই ব্যক্তি, এই ব্যক্তি বলেছে ভাই আমার হচ্ছে 20 থেকে 30 বছর বয়স যারা, তারাই হচ্ছে আমার অ্যাড দেখবে। তাহলে এর বয়স 25 বছর, 20 থেকে 30-এর ভিতরে তার বয়স, এই ব্যক্তির অ্যাডও এই ব্যক্তি দেখবে। এই ব্যক্তি বলেছে ভাই যাদের যারা বসবাস করে ঢাকা বা বাংলাদেশে, তারাই আমার অ্যাড দেখবে। তাহলে এর বাসা হচ্ছে ঢাকা, ঢাকা বাংলাদেশের ভিতরে, তাহলে এই ব্যক্তির অ্যাডও কিন্তু এই ব্যক্তি দেখবে। এখন কথা হচ্ছে যে অ্যাডভার্টাইজার 3 নম্বর যে অ্যাডভার্টাইজার, সে বলেছে যে ভাই যে স্পোর্টসে যে পছন্দ করে তার, সে হচ্ছে আমার অ্যাড দেখবে। তাহলে এই যে এই ব্যক্তি স্পোর্টস পছন্দ করে সে অ্যাড দেখবে। এই ব্যক্তি বলেছে 18 থেকে 26 বছর যাদের বয়স, তাহলে 25 বছর বয়স, এই ব্যক্তির অ্যাডও কিন্তু এই ব্যক্তি দেখবে। লোকেশন হচ্ছে ঢাকা, এই ব্যক্তির লোকেশন ঢাকা, এই ব্যক্তির অ্যাড কিন্তু এই ব্যক্তি দেখবে। এখন কথা হচ্ছে এই যে 3জন ব্যক্তি অ্যাড দিচ্ছে, 3জন ব্যক্তির অ্যাড এই ব্যক্তি দেখার ক্ষমতা রাখে না? রাখে তো। আচ্ছা, তো যেহেতু এই 3জন ব্যক্তি এই ব্যক্তি মানে এই অ্যাড দেখার ক্ষমতা রাখে, তাহলে সমস্যা হচ্ছে এই 2জনকে নিয়ে। 2জন ডিজিটাল মার্কেটিং টার্গেট করেছে, একই কোম্পানি, 2জন কম্পিটিটর, বাট এই ব্যক্তি কিন্তু আলাদা কোম্পানি। তো যেহেতু এই ব্যক্তির কোনো কম্পিটিটর নাই, এই ব্যক্তি একাই অ্যাড দিচ্ছে, এই ব্যক্তির অ্যাড সরাসরি এই ব্যক্তি দেখবে।
এই ব্যক্তির অ্যাড সরাসরি এই ব্যক্তি দেখবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে, যখন একই বিষয়ের উপরে দুইজন ব্যক্তি অ্যাড দিচ্ছে, দুইজন ব্যক্তি যখন অ্যাড দিচ্ছে, এও ডিজিটাল মার্কেটিং যে পছন্দ করে তাকেই অ্যাড দিচ্ছে, এও ডিজিটাল মার্কেটিং যে পছন্দ করে তাকেই অ্যাড দিচ্ছে, তাহলে কথা হচ্ছে এই দুই ব্যক্তির ভিতরে কে কার অ্যাড আগে, এই দুই ব্যক্তির ভিতরে কার অ্যাড আগে দেখাবে, কার অ্যাড পরে দেখাবে, কার কার বেশি টাকা খরচ হবে, কার কম টাকা খরচ হবে, এই হিসাবের দরকার আছে না নাই? যখন, হ্যাঁ, যখন একই ব্যক্তির দুইটা কোম্পানি একই ব্যক্তিকে কেন্দ্র করে অ্যাড দেখাচ্ছে, তখন কিন্তু আমাদের হিসাবের বিষয় আছে কার অ্যাড আগে দেখাবে, কার অ্যাড পরে দেখাবে, কার অ্যাডে খরচ বেশি হবে, কার অ্যাডে খরচ কম হবে। এই হিসাবগুলো আমাদেরকে এখন একটু জানতে হবে। তো আমাদেরকে এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে হচ্ছে আমাদের এই হিসাব কিতাবগুলো আমরা একটু করে ফেলবো। তো প্রথমে হচ্ছে যে ফেসবুক কিছু বিষয়কে কেন্দ্র করে ওই বিষয়ের উপরে ফেসবুক কি করে থাকে, ফেসবুক ওই বিষয়ের উপরে একটা মার্কিং করে থাকে। ফেসবুক কিছু বিষয়ের উপরে আহ, একটা মার্কিং করে থাকে। আচ্ছা, সাউন্ডটা আপনারা একটু একটু মিউট করে কথা বলেন। আচ্ছা, ফেসবুক মার্ক করে থাকে। তো এই তিনটা বিষয়কে কেন্দ্র করে ফেসবুক মার্কিং করে থাকে। যে মনে করেন যে 100-র ভিতরে, ফেসবুক এটা বলে না যে কতর ভিতরে সে মার্কিং করে, তবে গুগল বলে যে গুগল 10-এর ভিতরে মার্কিং করে। তো ফেসবুক, আমি ধরে নিলাম ফেসবুকও 10-এর ভিতরে মার্কিং করে। তো টোটাল ভ্যালু যার বেশি হবে তার অ্যাড আগে দেখাবে, টোটাল ভ্যালু যার বেশি হবে তার অ্যাড আগে দেখাবে। এখন টোটাল ভ্যালুতে কি কি দেখবে সে? ফেসবুক বলেছে ভাই অ্যাডভার্টাইজার বিট, অ্যাডভার্টাইজার বিট মানে হচ্ছে যে ওই যে অ্যাডভার্টাইজার সে ফেসবুককে উইলিংলি কত টাকা দিতে চাচ্ছে, সে নিজে থেকেই কত টাকা ফেসবুককে দিতে চাচ্ছে সেটার উপরে ফেসবুক হিসাব করে। এইটা শুধুমাত্র অ্যাডভার্টাইজারের ক্ষমতা আছে, বাকি এই দুইটার উপরে অ্যাডভার্টাইজারের কোনো হাত নাই, এই দুইটা ফেসবুক নিজে থেকে হিসাব করে। তো এখানে আমরা যত বেশি দিতে চাই সেটার উপরে ফেসবুক একটা মার্কিং করে থাকে। আর এই দুইটা জিনিস কি, দুইটা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, এস্টিমেটেড অ্যাকশন রেটস। এইটা কি বলেছে, অ্যাডভার্টাইজার বিড মানে হচ্ছে আমরা যেটা দিতে চাই সেটাই হচ্ছে অ্যাডভার্টাইজার বিড। আর এস্টিমেটেড অ্যাকশন রেট এটা হচ্ছে যে আমার যে অ্যাডটা আমি দিচ্ছি ওই অ্যাডে মানুষ কেমন রেসপন্স করছে, ওই অ্যাডে কেমন মানুষ ক্লিক করতেছে, ওই অ্যাডে কেমন মানুষ কমেন্টস করতেছে, ওই অ্যাড মানুষ কেমন রিয়াকশন করতেছে, ইন্টারাকশন করতেছে। যদি আমার ওই অ্যাডটা বেশি মানুষ রিয়াকশন করে, বেশি মানুষ এটা ভালোভাবে নেয়, তখন ফেসবুক ধরে নেয় যে এই অ্যাডটা খুব ভালো একটা অ্যাড। তখন এই অ্যাডটা ফেসবুক নিজে থেকেই বেশি বেশি মানুষের কাছে প্রচার করা শুরু করে। এই অ্যাডটা তখন ফেসবুক তার এটা এইটা মার্কিং বেশি করে থাকে। তো এখানে আমরা একটু দেখি যে সিটিআর, ক্লিক থ্রু রেট, অর্থাৎ বেশি বেশি ক্লিক করতেছে কারা, কেমন সেটা দেখবে। কনভার্সন রেট, এখান থেকে মানুষ লাইক, মানে কনভার্সন বলতে আমরা যেটা বুঝি যে আপনার উদ্দেশ্য যেটা, আপনি যদি চান যে আমার এখানে লিড আসবে, মানুষ ফর্ম পূরণ করবে, তাহলে ওইটা যত বেশি করবে, ওইটা একটা একটা ফর্ম পূরণ করা মানে এক একটা লিড। আপনি যদি চান যে আপনি যদি ওখানে দেন হচ্ছে উদ্দেশ্য আপনার সেলস হওয়া, তাহলে একটা একটা সেলস হচ্ছে একটা একটা কনভার্সন। আপনি যদি চান যে লাইক দিবে, একটা একটা লাইক মানে একটা একটা কনভার্সন, এইটা দেখবে। এরপর এঙ্গেজমেন্ট, লাইক শেয়ার কমেন্টস এটা দেখবে, এবং অ্যাকাউন্ট হিস্টোরি, আপনি যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডটা দিচ্ছেন ওই অ্যাড অ্যাকাউন্টের বয়স কেমন, ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে কত অ্যাড দিয়েছেন, ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে কেমন টাকা খরচ করেছেন, সবকিছুর উপর নির্ধারণ করবে। করে এই সবকিছুর উপর নির্ধারণ করে একটা মার্ক ফেসবুক করে থাকবে। তো এখান থেকে একটা মার্ক দিল, এখান থেকে একটা দিল, মনে করেন এখান থেকে একটা মার্ক পেয়েছে, সে পেয়েছে 5, এখান থেকে একটা মার্কিং করেছে সেখানে 2, 5 আর 2 7 পেলো। এখান থেকে আর একটা মার্কিং করলো রেলিভেন্স অ্যাড কোয়ালিটি,
মানে আপনার অ্যাডটা কত সুন্দর, আপনার অ্যাডটা কত রিলিভেন্সি আছে। রিলিভেন্সি কেমন, জিনিসটা কি? রিলিভেন্সি জিনিসটা হচ্ছে যে আমরা আপনারা যখন অ্যাডটা দেখেছেন, আপনারা যখন আমার ফেসবুকে এসেছেন, আমার ফেসবুকে আসার পরে আপনারা অ্যাড দেখেছিলেন। আপনারা কি অ্যাড দেখেছিলেন? আপনারা দেখেছিলেন হচ্ছে একটা ফেসবুক মার্কেটিং এর একটা ফ্রি কোর্স। ফেসবুক মার্কেটিং এর একটা ফ্রি কোর্স, যে কোর্সে আপনারা ক্লাস পাবেন হচ্ছে 5টা। আপনারা যখন দেখেছিলেন তখন 5টা ক্লাস ছিল। তো এই 5টা ক্লাস পাবেন। এখানে 1 মাসের কোর্স, প্রজেক্ট পাবেন কয়েকটা। তো এই অ্যাড আপনারা দেখেছিলেন, এই অ্যাড আপনারা দেখেছিলেন। তো এখানে আপনারা দেখেছিলেন হচ্ছে যে নিজের ব্যবসায় মার্কেটিং করুন, নিজেই শিখুন ফ্রিতে। তো এখানে আপনারা দেখেছিলেন হচ্ছে মান্থ 1 প্লাস 5 প্রজেক্ট 5। তো এই যে আপনারা এখানে দেখলেন হচ্ছে ফেসবুক মার্কেটিং শিখুন ফ্রিতে, 5টা ক্লাস পাবেন ফ্রিতে। আপনি এই ওয়েবসাইটে যদি আসেন, ওয়েবসাইটে এসে এখানে আপনার বলা বলা হলো যে আপনি এই কোর্স করতে পারবেন, কি কোর্স করতে পারবেন 3000 টাকায়। তাহলে বলেন তো এটা কি রেলিভেন্সি হলো? হবে? রেলিভেন্সি হবে না। তো বা আপনি এখানে দেখালেন ফেসবুক মার্কেটিং, আপনি দেখাবেন এখানে আপনি দেখালেন ফেসবুক মার্কেটিং শেখাবেন, আপনি এখানে দেখালেন ফেসবুক মার্কেটিং শেখাবেন। ওয়েবসাইটে যে লিংক আছে, আপনি এই লিংকে ক্লিক করার পরে, আপনি এই ওয়েবসাইটের লিংকে ক্লিক করার পরে আপনাকে নিয়ে গেল হচ্ছে যে ওখানে আপনাকে দেখাচ্ছে যে আপনার ওই সুন্দরবনের মধু পাবেন কি করে, বা সুন্দরবনের মধুর কি গুণাগুণ আছে, বা ওখানে যে দেখালো একটা মুভির ইনফরমেশন। এটা কি রেলিভেন্সি হলো? হলো না, হলো না। তো রেলিভেন্সি কেমন? রেলিভেন্সি হচ্ছে যে আপনি এখানে দেখলেন যে ফ্রিতে, কথার সঙ্গে, এই যে ভেরি গুড, কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। তো আপনি এখানে এসে দেখলেন যে এই যে ইনফরমেশন দেওয়া আছে ফ্রিতে শিখবেন বা এটা শিখবেন, এখানে ওয়েবসাইটে আসার পরেও যদি আপনি ওই ইনফরমেশনটা পান, এখানে যেমন দেওয়া আছে যে 6টি ক্লাস সবার জন্য ফ্রি, তাহলে এটা কি রেলিভেন্সি আছে না নাই? আছে কিন্তু। তো এই যে রেলিভেন্সি থাকবে, ফেসবুকে এটা চেক করবে, চেক করে ওখানে আসবে, এসে দেখবে যে আপনার কথার সঙ্গে কাজের মিল আছে কেমন। আপনি যেটা বলেছেন, অ্যাডে যেটা বলেছেন, আপনার ল্যান্ডিং পেজে যে সেটা মিল আছে কিনা, সেটা দেখে ফেসবুক এখান থেকে একটা মার্কিং করবে। তো এখানে একটা মার্কিং করলো, এখানে একটা করলো, এখানে একটা করলো, এই 3টা গড় করে যেটা বেশি হবে, এই দুইজন এখানে অ্যাড দিচ্ছে, দুইজন একই বিষয়ের উপর অ্যাড দিচ্ছে, একই ব্যক্তিকে টার্গেট করে অ্যাড দিচ্ছে। এখন এই ব্যক্তির ওই 3টা বিষয়কে কেন্দ্র করে এই ব্যক্তির হলো 8, এই ব্যক্তির হলো 9, তাহলে কার অ্যাড আগে দেখাবে? এই ব্যক্তির অ্যাড কিন্তু আগে দেখাবে। এখন কথা হচ্ছে যে তাহলে এই ব্যক্তির খরচ কত হবে, এই ব্যক্তির খরচ কত হবে এই ব্যক্তির কাছে যাওয়ার জন্য? যেটা আমি দিতে চাইবো সেটাই কি খরচ হবে, নাকি আমি আহ, মানে ফেসবুক নিজের মতো করে হিসাব করবে? আমি যেটা দিতে চাইবো সেটাই খরচ হবে এরকম ব্যাপারটা না। ব্যাপার হচ্ছে ফেসবুক ব্যাকএন্ডে ক্যালকুলেশন করবে, করে আমার একটা হিসাব ফেসবুক দিবে। তো তো আমরা সেই হিসাবটা একটু দেখব। তো তার আগে আমরা একটু এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে অ্যাড কোয়ালিটিতে এসে পিপল ক্লোজিং ইট অর হাইডিং ইট, রিপোর্টিং ইজ অ্যাট স্পাম, আর ক্লিকিং দ্যাট দে ডো নট লাইক ইট। মানে আপনার অ্যাডটা যদি ভালো হয়, আপনার অ্যাডটা যদি খারাপ হয়, মানুষ এখান থেকে কি করবে, এখান থেকে হাইড করে দিবে, আপনার অ্যাড হাইড করে দিবে। আপনারা যেমন দেখেছেন ফেসবুকে যখন আসবেন, তখন কিন্তু আপনারা এইটা যদি একটু অ্যানালিটিক্সে যান, এটা যদি একটু অ্যানালিটিক্সে যান, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে যখন আসবেন একটু নিচের দিকে আসবেন, যে এখান থেকে এই যে হাইড পোস্ট, এই পোস্ট কেউ হাইড করেছে কিনা, হাইড অল পোস্ট, এই আমাদের সকল পোস্ট হাইড করে কিনা। যদি এই হাইড করে থাকে, বা যদি আর একটু সামনে যান যে এটাকে আনলাইক করলো, বা এটা সে দেখতে চায় না আর, বা এটা স্প্যামে দিল, এইরকম যদি কেউ করে, মানে আপনার অ্যাডটা ভালো না। যত বেশি করবে তত এটা খারাপ আপনার অ্যাড।
তো এইগুলোর উপরে নির্ভর করবে, বা ওই যেটা আমি বললাম অ্যাড কোয়ালিটি বা অ্যাড রেলিভেন্সি, যে আপনি যে রেলিভেন্সি যে কথা কাজের মিল আছে কিনা, এই সব কিছু। আচ্ছা, আমাকে সাউন্ড পাচ্ছেন না? একজন লিখেছে সাউন্ড পাচ্ছে না। বলেন তো আপনারা কি সাউন্ড পাচ্ছেন? আচ্ছা, ভেরি গুড। ওকে। তো জি জি, হ্যাঁ, ভেরি গুড। তো এই যে হিসাবটা করবে, ফেসবুক বলেছে যে ভাই রিলিভেন্স সোর্স, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পাচ্ছি। ফেসবুক বলেছে রিলিভেন্স সোর্স কাউন্টস হোয়েন অ্যাডস রিচ টু 500 পিপল। আপনি যখন কোনো একটা অ্যাড রান করবেন তখন ফেসবুক ওই অ্যাডটা মানুষের কাছে নিয়ে যাওয়া শুরু করবে, এবং এটা কত সময়ের ভিতরে নিয়ে যাবে এটা ফেসবুক বলে না, তবে ফেসবুক যেটা করে থাকে 2 থেকে 2 ঘন্টা, আমরা ধরে থাকি 2 ঘন্টা। ফেসবুক প্রথম 2 ঘন্টার ভিতরে এই 500 মানুষের কাছে নিয়ে যাবে। এই 500 মানুষের কাছে নিয়ে যাওয়ার পরে যদি এই 500 মানুষ থেকে বেশি মানুষ এটা রিয়াকশন ইন্টারাকশন বেশি করে, লাইক শেয়ার কমেন্টস বেশি করে, তখন ফেসবুক ধরে নেয় এটা ভালো একটা অ্যাড। যদি এটার রিয়াকশন কম করে, এটার ইন্টারাকশন কম করে, এটা হাইড করে দেয়, এটা স্প্যামে দিয়ে দেয়, তখন ফেসবুক ধরে নেয় এটা খারাপ একটা অ্যাড। তখন এটা মানুষের কাছে কম নিয়ে যাওয়া শুরু করে। তো এই সবকিছুকে কেন্দ্র করে, সবকিছুকে নির্ভর করে ফেসবুক দেখেন অ্যাড রিলেভেন্সে এখানে 1 থেকে 10, 10-এর ভিতরে ফেসবুক ধরে থাকে। 10-এর ভিতরে যার বেশি হবে তার অ্যাড আগে দেখাবে। তো এখন আমাদেরকে একটু হিসাব করতে হবে যে তাহলে কার অ্যাডে খরচ বেশি হবে, কার অ্যাডে খরচ কম হবে, কার অ্যাডে খরচ বেশি হবে, কার অ্যাডে খরচ কম হবে। তো আমরা একটু সেই জিনিসটা দেখব। এখানে আমরা একটু দেখব যে এখানে দেখেন যে হাউ ডাজ ফেসবুক ডিসাইড হাউ মাচ আর ইউ সেল চার্জ ফর ইউর অ্যাড। আপনার অ্যাডে ফেসবুক কত খরচ করবে, কত খরচ হবে না হবে, সেই জিনিসটা আমরা একটু দেখব। আচ্ছা, কষ্ট হচ্ছে কার কার একটু শুনি তো দেখি। কষ্ট হচ্ছে কার কার, কষ্ট হচ্ছে, ভালো লাগতেছে কার কার, একটু ইয়েস ইয়েস দেখি তো, ইয়েস নো লেখি তো দেখি, একটু দ্রুত দ্রুত দ্রুত। 30 সেকেন্ড দেখি আপনারা কেমন বুঝতেছেন। 30 সেকেন্ড। ওকে ওকে, গুড গুড, ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, আপনারা সবাই বুঝতেছেন, ভেরি গুড। ও, সুন্দর। তো আপনারা সবাই মনোযোগী আছেন সেটা আমি বুঝতে পেরেছি, যে যদিও রাত অনেক হয়েছে আপনারা খুব ধৈর্য সহকারে দেখতেছেন, এবং আমার মনে হয় যে আপনারা খুব এনজয় করতেছেন। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তো যিনি একটু লেট করে এসেছেন, আপনি যে কাজটা করবেন, আগামীকালকে ভিডিওটা দেওয়া হবে, আপনি একটু ভিডিওটা দেখবেন, দেখে যদি সমস্যা থাকে তাহলে বলবেন, আমি সেই সমস্যা সলভ করে দিব। তো এখন আবার প্রথম থেকে দেখানো আসলে একটু কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ এখানে অনেকেই আছে, তো সবার সময়টা নষ্ট হবে। তো আপনি একটু ভিডিওটা দেখবেন, আশা করি আপনি বুঝতে পারবেন। তো এখন আমরা দেখবো হচ্ছে যে এখান থেকে যে যে অ্যাডভার্টাইজার থাকবে, অনেক কম্পিটিটর থাকবে, তাদের আমরা তো দেখেছি কার অ্যাড আগে দেখাবে, কার অ্যাড পরে দেখাবে। তো এখন একটু হিসাব করব যে কার অ্যাডে খরচ বেশি হবে, কার অ্যাডে খরচ কম হবে। তো এইটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখেন যে অ্যাডভার্টাইজার আর বিড অ্যামাউন্ট, কস্ট কোল্ড বি, আর এখান থেকে ইমপ্রেশন বা ক্লিক উইল গেট, কার অ্যাডে বেশি ইমপ্রেশন হবে বা রেজাল্ট ভালো হবে, আর কস্ট কার কস্ট বেশি হবে কম হবে, বিড অ্যামাউন্টে, অর্থাৎ আমরা যেটা বলে এসেছিলাম যে বিড অ্যামাউন্ট আমরা কত দিতে চাই, উইলিংলি কত দিতে চাই সেটা। তো এখানে এসে দেখেন আমি 5টা কোম্পানির নাম লিখেছি। তো 5টা কোম্পানির নামে আমি এখানে হিসাবটা করেছি। তো এই হিসাবটা হচ্ছে যে টেকমেন্টর, প্রথমে 1 নম্বরে যে টেকমেন্টর আছে, এই টেকমেন্ট মানে এই যে 1 নম্বরে কে, 2 নম্বরে কে, এই হিসাবটা কে দিয়েছে, এই পজিশনটা কে দিয়েছে, বলুন তো এই পজিশনটা কে দিয়েছে।
আচ্ছা, তো এই যে পজিশনটা, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, এই পজিশনটা দিয়েছে ফেসবুক। কি পজিশন দিয়েছে? ফেসবুক বলেছে, মানে ওই যে যেটা আমরা দেখে আসলাম, এই কয়েকটা টোটাল ভ্যালু যার বেশি সেই হচ্ছে 1 নাম্বার, তারপরে যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এইভাবে করে ফেসবুক পজিশনটা দিয়েছে। তো এই পজিশন অনুযায়ী আমি ধরে নিয়েছি যে ফেসবুক এই ব্যক্তিকে 1 নাম্বারে দিয়েছে, এই ব্যক্তিকে 2 নাম্বারে দিয়েছে, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এইভাবে সিরিয়াল করে সাজিয়ে দিয়েছে ফেসবুক। এখন যে বিড অ্যামাউন্ট, এই বিড অ্যামাউন্ট এই টেকমেন্টর, যে এই টেকমেন্টর বলেছে ভাই আমি খুবই গরিব মানুষ, আমি কি করব, আমি এই রেজাল্টের জন্য আমি সরি, মানে আমি পুরোপুরি এখনো সুস্থ না, তো যার কারণে একটু সমস্যা হচ্ছে, আপনাদেরকে একটু কষ্ট করে থাকতে হবে। আচ্ছা, তো মানে আপনাদের একটু সমস্যা হচ্ছে মনে হয় কথা শুনতে, যদিও আমি পুরোপুরি সুস্থ না এখনো। সাউন্ডের সমস্যা হচ্ছে না তো? শুনতে সমস্যা হচ্ছে না তো? ওকে ওকে। তো টেকমেন্টর 1 নাম্বারে, ফেসবুক করেছে ভাই তুমি 1 নাম্বারে, তো আমি করেছি ভাই আমি এক এক ডলারের বেশি দিব না প্রত্যেকটা রেজাল্ট নিয়ে আসার জন্য বা প্রত্যেকটা সেলস নিয়ে আসার জন্য। যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট সেলসের জন্য আমি বললাম যে ভাই আমি $1 করে দিব। তো কস্ট করবি, মানে ফেসবুক কত কাটবে সেটা আমরা দেখব। তো যেহেতু আমি টেকমেন্টর বলেছে যে ভাই আমি $1 দিব, তো এই রেজাল্টটা নিয়ে আসার জন্য ফেসবুক তার কাছ থেকে সর্বোচ্চ কত কাটবে? সর্বোচ্চ $1 কাটবে। এই $1 বেশি কি তার কাছ থেকে কাটতে পারবে? সে বলেছে ভাই আমার কাছে এই আছে বা আমি এর বেশি দিতে পারবো না। তার কাছ থেকে কি ফেসবুক জোর করে নিতে পারবে $2? পারবে না, পারবে না। সে যা বলেছে তার ভিতরেই সে ফেসবুক কাটার চেষ্টা করবে, তার ভিতরেই সে, তার ভিতরেই কাটবে, তার উপরে যাবে না কখনো। তো 2 নাম্বারে যে আছে সে বলেছে ভাই আমি দিব হচ্ছে $2। তো $2 যখন দিবে তখন ফেসবুক হিসাব করবে তাহলে তার কাছ থেকে কত কাটা যায়। তো হিসাবটা হবে এইরকম, একটু মনোযোগ দিয়ে শুনবো তাহলে সবকটা আমরা বুঝতে পারবো, একটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনে সবকটা বুঝতে পারবো। আচ্ছা, হ্যান্ড রাইজ করেছেন, আমি একটু আসি তাহলে আপনার এই প্রশ্ন আর থাকবে না, আমি একটু শেষ করি। ফেসবুক মানে আইআইসিটি ওয়ার্ল্ড বলেছে ভাই আমি $2 দিব। তো $2 যখন দিবে ফেসবুক টাকা কাটবে হচ্ছে যে তার আগে যে পজিশনে যে আছে এর পজিশন কত, এবং তার আগের যে পজিশন আছে সেই পজিশনে যে আছে সে তার কত পজিশন, সে কত দিতে চাইছে ফেসবুককে। সে বলেছে ভাই আমি $1 দিব, তাহলে এই বলেছে ভাই আমি $2 দিব। এর আগের যে পজিশন থাকবে তার থেকে 25% বেশি কাটতে পারবে সর্বোচ্চ। আমি আবারও বলি, এর থেকে কাটবে হচ্ছে যে তার আগে যে ব্যক্তি আছে, তার আগের পজিশনে যে ব্যক্তি আছে তার এখান থেকে শুরু করে 25% বেশি কাটতে পারবে। সে দিতে চাইছিল $1, তার এখান থেকে কেটেছিল, কাটতে পারবে সর্বোচ্চ $1। সেই $1 থেকে শুরু করবে, 1.01 সেন্ট থেকে শুরু করে সে বলেছিল ভাই আমি $1 দিব, তাহলে তার থেকে 25% বেশি, মানে হচ্ছে $1 $1 হলে 1.25, $1 হলে $1.25, $1.25 হচ্ছে 25 পয়সা। তো $1.25 হচ্ছে 25 পয়সা, $1 25 হচ্ছে 25 সেন্ট। তাহলে তার কাটবে হচ্ছে 1 মানে এখান থেকে শুরু করে 1.01 থেকে শুরু করে 1.25 সেন্ট পর্যন্ত কাটতে পারবে সর্বোচ্চ। এইটাকে ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আহ, এই যে ব্যক্তি আছে এই ব্যক্তি বলল ভাই আমি $2 দিব। সমস্যা হচ্ছে এখন এই ব্যক্তি বলেছিল ভাই আমি $2 দিব, তো তার আগে যে ব্যক্তি ছিল সেখান থেকে শুরু করে 25% বেশি পর্যন্ত সর্বোচ্চ কাটতে পারবে, এর ভিতরে থাকবে কাটা। কিন্তু এই ব্যক্তি বলেছে ভাই আমি $2 দিব। তো সে যখন $2 দিতে চেয়েছে ফেসবুক হিসাব করবে তার আগে যে ব্যক্তি ছিল সে কত দিতে চেয়েছিল। সে বলেছে ভাই $2, তাহলে $2 $25% হচ্ছে 2.50,
তো এর এখানে কাটার কথা ছিল কত, 2.50 কাটার কথা ছিল না? শুরুটা সবার একই জিনিস, বাট এখান থেকে তার কাটার কথা ছিল 2.50, কিন্তু সেটা না হয়ে 2 পয়েন্ট কেন কেটেছে বলতে পারি? তার এখানে কাটার কথা ছিল 2.50, কারণ 2.25% হচ্ছে 2.50, বাট তার এখান থেকে কেটেছে 2 পয়েন্ট, মানে 1.10 থেকে শুরু করে 1.01 থেকে শুরু করে 2 পয়েন্ট পর্যন্ত কেটেছে। কারণ হচ্ছে এই ব্যক্তি তো বলেই দিয়েছে ভাই আমি $2 বেশি দিতে পারবো না। যেহেতু $2 বেশি দিতে পারবে না, তার কাছ থেকে $2 বেশি কাটার ক্ষমতা ফেসবুকের নাই। এই জন্য ফেসবুক কাটবে হচ্ছে 1.01 থেকে শুরু করে $2 ভিতরে কাটবে। এখন এই ব্যক্তি বলেছে ভাই আমি দিব $5। তো যখন $5 দিব তখন কি করবে ফেসবুক? ফেসবুক করবে হচ্ছে তার আগে কোন ব্যক্তি আছে, আগে এই ব্যক্তি আছে। এই ব্যক্তি কত দিতে চাইছিল? $2। $2.25 কত? $2.25 হচ্ছে 2.50, তাহলে তার কাছ থেকে 2.50 পর্যন্ত সর্বোচ্চ কাটতে পারবে। দিতে চাইছে $5, কিন্তু কাটবে সর্বোচ্চ 2.50। এই ব্যক্তি বলেছে ভাই আমি দিতে চাই হচ্ছে $6। তো তার আগে যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি হচ্ছে $5 দিতে চেয়েছে, তাহলে $5 2.50 হচ্ছে 6.25। $5.25 হচ্ছে 6.25, কিন্তু সে বলেছে ভাই আমি সর্বোচ্চ $6 দিব। তো তার কাছ থেকে কাটবে কত? সর্বোচ্চ $6 পর্যন্ত। এটা কি বুঝতে পেরেছি না পারি নাই? কারো কি কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন নাকি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে হবে, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। প্রশ্ন থাকলে করতে হবে। আচ্ছা আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন, ভেরি গুড। তো এখানে দেখেন যে তাহলে এখানে দেখেন, আচ্ছা, একজন বোঝেন নাই, সেটা হচ্ছে মানে আমাকে একটু বলতে হবে কোথায় বোঝেন নাই। মানে চ্যাটে তো আসলে এইভাবে করা যাচ্ছে না, আপনারা একটু মাইক্রোফোন অন করে একটু বলেন যে কোথায় বোঝেন নাই, কি বোঝেন নাই, স্পেসিফিক জিনিসটা বলেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমি আবারও বলি, আরেকবার বলি, সেটা হচ্ছে যে এখান থেকে প্রথমে যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি বলেছে ভাই আমি $1 দিব, তো তার কাছ থেকে সর্বোচ্চ $1 পর্যন্ত কাটতে পারবে, তার বেশি কাটতে পারবে না। দ্বিতীয় ব্যক্তি বলেছে ভাই আমি $2 দিব। ফেসবুক হিসাব করবে তার আগে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি কত দিতে চেয়েছিল। তো ওই ব্যক্তি দিতে চেয়েছিল হচ্ছে $2। তো দেখবে তার আগে তার আগে কত ছিল, আগে ছিল $1। তো আগে যে ব্যক্তি ছিল তার থেকে 1.25 পর্যন্ত সর্বোচ্চ কাটতে পারবে। তো সেখান থেকে শুরু করে সর্বোচ্চ 1.25 পর্যন্ত কেটেছে। তৃতীয় ব্যক্তি বলেছে ভাই আমিও $2 দিব, তাহলে সে তার আগে যে ছিল সেখান থেকে 25% বেশি হলে 2.50 হওয়ার কথা ছিল, বাট এখান থেকে কি করেছে যে এখান থেকে শুরু করে সে যা দিতে চেয়েছিল সেই পর্যন্তই 2.50 পর্যন্ত যায়নি, কারণ সে 2.50 দিবে না, দিবে হচ্ছে 2 পয়েন্ট। এই ব্যক্তি বলেছে $5 দিব, তো তার আগে হচ্ছে 2 পয়েন্ট, 2 পয়েন্টের 50 হচ্ছে 2.50 হচ্ছে 2.50, মানে 2 এর 2.50 হচ্ছে 2.50, যার কারণে সর্বোচ্চ এটা কাটতে পারবে। এই বলেছে $6, তো $6 আগে হচ্ছে $5, $5.25 হচ্ছে 6.25, তো সেই সর্বোচ্চ 6 পয়েন্ট দিতে চেয়েছে, এই জন্য তার কাছ থেকে সর্বোচ্চ 6 পয়েন্ট পর্যন্ত কাটতে চেয়েছে, মানে কাটতে পারবে। আচ্ছা, ওই ভাই বলেছেন যে আপনার সমস্যা হচ্ছে যে আপনি বুঝলেন নাই যে ডলার দেওয়াটা, আপনি যেহেতু আগে ছিলেন না এই কারণে আপনি বুঝতে পারেন নাই। তো এই ডলার দেওয়াটা হচ্ছে যে আহ, এখান থেকে অ্যাডভার্টাইজার বিড, আমরা উইলিংলি অ্যাডভার্টাইজাররা কত দিব সেটার উপর নির্ভর করে যে এই বিটটা দেওয়া, যে আমরা কত দিব না দিব সেটা আমরা নিজেরা দিতে পারি, আমরা ইচ্ছা মতো দিতে পারি, এটা সমস্যা নাই। তো এখন দেখেন পার্থক্য কি, পার্থক্য হচ্ছে যে আপনার অ্যাডের কোয়ালিটিটা ভালো হওয়া বা আপনার অ্যাডের
রেলিভেন্সি ভালো থাকা বা এইগুলোর সুবিধা কি? সুবিধা হচ্ছে এই ব্যক্তিও $2 দিতে চেয়েছে, এই ব্যক্তিও $2 দিতে চেয়েছে, বাট এই ব্যক্তির কাটবে সর্বোচ্চ 1.25 পর্যন্ত, বাট এই ব্যক্তির কাটবে $2 পর্যন্ত। এর খরচ বেশি হবে। কারণ কি? কারণ হচ্ছে পজিশনে সে আগে, অর্থাৎ তার সবকিছু ভালো থাকার কারণে সে আগে এগিয়ে গেছে ফেসবুকের কোয়ালিটিতে, যার কারণে তার কম টাকায় বেশি বেশি হবে। আর এর কিন্তু টাকা তুলনামূলকভাবে এর চেয়ে বেশি কাটবে। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। পেরেছেন না পারেন নাই? আপনারা, হ্যাঁ আপনারা কি একটু, হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আপনারা, হ্যাঁ সবাই বুঝতে পেরেছেন, আমি বুঝতে পেরেছি। তো হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আপনাদেরকে আমি, হ্যাঁ আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আপনারা কেউ যাবেন না, আপনাদের আমি একটা ফর্ম দিব, ওই ফর্মে আপনারা একটু নামটা এখানে দিবেন, মানে আপনারা ওই ফর্মে আপনাদের নামটা একটু আহ, দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাসে কারা কারা জয়েন করেছিলেন। যারা যারা জয়েন করেছেন এই অফারটা কিন্তু তাদের জন্যই শুধু, যারা জয়েন করবে না তাদের জন্য কিন্তু কোনো অফার নাই। তো ওই যেটা আমি বললাম যে আপনারা ওই 1000 টাকায় যেটা করতে পারবেন, তো যারা ক্লাসে জয়েন করবে তাদের জন্য কিন্তু দিব, তারা যারা জয়েন করবে না তাদের জন্য কিন্তু কোনো অফার থাকবে না। তো আমি আপনাদের একটা ফর্ম দিব, ওই ফর্মটা পূরণ করবেন, আর আপনাদের হোমওয়ার্কটা আমি একটু বলছি, কি করতে হবে সেটা আমি বলছি। কারো কোনো জানার কোনো বিষয়, শুধুমাত্র যে ফেসবুক মার্কেটিং এইটা ব্যাপারটা এরকম না, আপনার যদি আইটির অন্য কোনো বিষয় নিয়েও জানতে চান সেটাও আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনারা পারবেন, অবশ্যই পারবেন পারবেন। আর হচ্ছে গাইডলাইন আপনারা পাবেন, আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখলে আপনারা এই কাজটা করতে পারবেন। আর না পারলে আপনারা গ্রুপে দিয়ে দিবেন, গ্রুপে আমি ফ্রি থাকলে আমি আপনাদের সঙ্গে যুক্ত হব, বা আপনারা, আমি পরবর্তী ক্লাস থেকে টিম করে দিব, আপনারা টিম ওয়াইজ কাজ করবেন। টিম ওয়াইজ কাজ করে আপনারা যখন কোনো সলভ নিজেরা করতে পারছেন না, তখন আমি আপনাদের সঙ্গে যুক্ত হব, বা আমার কোনো সাপোর্টিং মেন্টর আপনাদেরকে দিয়ে দিব, আপনারা তাদের সঙ্গে যুক্ত হবেন, হয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে? আমি আমি আপনাদের জন্য, আপনাদের এক্সপার্ট হওয়ার জন্য যত ধরনের হেল্প দরকার হয় আমি আপনাদের কিন্তু সকল ধরনের হেল্প করতে প্রস্তুত আছি। আপনারা এখন সম্পূর্ণটা আপনাদের উপর, আপনারা কতটুকু নিতে পারবেন। ঠিক আছে? আমরা এখানে শিখতে চাই না, না শিখতে চাই না বলেন? অবশ্যই শিখতে চাই, যেহেতু এতক্ষণ ধৈর্য সহকারে আমরা এখানে বসে আছি, মানে আমরা অবশ্যই শিখতে চাই। আর শেখার জন্য যা যা দরকার, শেখার জন্য যত ধরনের সাপোর্ট দরকার, সকল ধরনের সাপোর্ট আমি ইনশাল্লাহ করবো আপনাদের। আর আমি আপনাদেরকে এত ধরনের সাপোর্ট কেন করছি, কারণ হচ্ছে যে মার্কেটে এখন খুবই লোকের অভাব আছে, আমারও নিজের বেশ কিছু লোক দরকার, বাট আমি সেই লোকগুলো পাচ্ছি না। তো আমি চাচ্ছি আমার স্টুডেন্টদের থেকে আমি সেই লোকগুলোকে বের করে নিব এবং তাদেরকে এক্সপার্ট তৈরি করব, করে আমার টিমে যুক্ত করব, যেন আমি এখান থেকে ভালো একটা সার্ভিস পেতে পারি। আপনারা কি এক্সপার্ট হবেন না হবেন না? ইনশাল্লাহ হতে হবে, ইনশাল্লাহ হতে হবে। তো আহ, প্রচুর সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে, এক্সপার্ট যদি একটু হতে পারেন তো আমি বিশ্বাস করি যে এখান থেকে আপনাদের প্রচুর সম্ভাবনা আছে। আর সেই সম্ভাবনা ডোয়ারটা আমাদেরকে খুলতে হবে, আর একটু প্র্যাকটিস করতে হবে, এটা ঠিক। তবে আমরা সেটুকু করব, করে আমাদের সফলতায় সর্বোচ্চ চূড়ায় আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। তো সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে নিয়ে, সঙ্গে নিয়েই যাওয়ার জন্য। আর আপনাদের সাপোর্ট আমাদের সবসময়, আমাদের সাপোর্ট আপনাদের সবসময় থাকবে, আপনাদেরও কিছু সাপোর্ট আমরা চাইবো। ঠিক আছে? তো আর কি কারো কোনো প্রশ্ন আছে?